হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ঈদ তো চলে আসলো, ঈদের পোস্টার কি প্রয়োজন নাই? অবশ্যই প্রয়োজন। তো এইটার জন্য প্রতিবারের নাই এবারও কি আপনি আপনার বন্ধু বান্ধবের কাছে রিকোয়েস্ট করবেন? না, রিকোয়েস্টের দিন শেষ। এখন থেকে আপনি চাইলে খুব সহজে ইজিলি যে কোনো পোস্টার তৈরি করতে পারবেন। আপনি চাইলে কিন্তু এখন থেকে আপনি নিজেই আপনার বন্ধু বান্ধবকে পোস্টার বানিয়ে দিতে পারবেন। তো এইটা করতে হলে আপনার যে অনেক কষ্ট হবে, অনেক সময় নষ্ট হবে তা কিন্তু নাই। খুব ইজিলি শর্ট টাইমের ভিতরে যে কোনো পোস্টার আপনি নিজেই নিজের ফোন দিয়ে তৈরি করতে পারবেন। সো কিভাবে সম্ভব চলুন দেখে নেওয়া যাক। এর আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন, সুন্দর একটু কমেন্ট করবেন। সো বন্ধুরা চলুন শুরু করা যাক। তো বন্ধুরা সর্বপ্রথম আপনারা চলে যাবেন আপনাদের ফোনে থাকা প্লে স্টোরে। এরপরে আপনারা সরাসরি সার্চ বারে চলে যাবেন। সার্চ বারে যাওয়ার পরে আপনি লিখবেন ঈদ মোবারক পোস্টার। যখনই লিখবেন লেখার সাথে সাথে কিন্তু এই অ্যাপ্লিকেশনটা আপনাদের সামনে শো করবে। তো এখন এই অ্যাপ্লিকেশনটা আপনারা জাস্ট ইনস্টল করবেন, ইনস্টল করে ওপেন করে নেবেন। ওকে, ওপেন করার পরে দেখতে পারবেন আপনাদের সামনে কিন্তু এখন এই ইন্টারফেসটি শো হয়েছে। তো এখানে কিন্তু হাজার হাজার পোস্টার আছে, এখানে ছবি নাই এবং নাম নাই। তো আপনার কাজ হবে শুধুমাত্র এখানে আপনার ছবিটা দিয়ে দেওয়া এবং নাম যদি থাকে পদবি সেটা দিয়ে দেওয়া। তো এর আগে আপনার যে পোস্টারটি পছন্দ করবেন সেই পোস্টারের উপরে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন যে এই যে আনলক অপশন দেখাচ্ছে। সো আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কিন্তু একটা অ্যাড শো করবে। তো অ্যাডটা আপনাকে মাস্টার দেখতে হবে, এটাই হলো একটু ঝামেলার কাজ। তো অ্যাডটা আপনারা দেখবেন, দেখার পরে আপনারা বাম কোণায় লক্ষ্য করবেন, দেখতে পারবেন যে ক্রস আইকন আছে। তো এটা ডান কোণায় থাকতে পারে। তো অ্যাডটা দেখবেন, দেখার পরে আপনারা এটা ক্রস করে দিবেন। ওকে, এরপরে দেখতে পারবেন যে আপনাদের সামনে কিন্তু এখন এই শুভেচ্ছা বার্তাটি আপনার সামনে শো করছে। তো নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন ওপেন নাও দেখাচ্ছে। তো এখন আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখতে পারবেন এই ইন্টারফেসটি এখন আপনাদের সামনে শো করছে। তো এখন আপনি আপনার এই পোস্টার ভিতরে কিভাবে ছবি দিবেন তার জন্য আপনি নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন গ্যালারি অপশন আছে। সো এই গ্যালারিতে ক্লিক করবেন। গ্যালারিতে ক্লিক করলে কিন্তু আপনার যে ফটোটা এখান থেকে আপনি দিবেন সেই ফটোটা এখান থেকে আনতে হবে। তো সেটা শো করবে, তার উপরে আপনার ক্লিক করবেন। ক্লিক করার পরে এরপরে আপনারা দেখতে পারবেন সেই ছবিটা কিন্তু আপনার সামনে শো করছে। তো এখন যদি এই ছবিটা আপনার ছোট করতে চান অর্থাৎ ক্রপ করতে চান, তার জন্য এই নিচে থাকা ক্রপে জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এখন বাম কোণায় লক্ষ্য করলে দেখতে পারবেন যে এই যে রিসাইজ নামে এই অপশনটি আছে। তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের ফটোটা আপনাদের মন মতো করে রিসাইজ করে নেবেন। এরপর যখন কমপ্লিট হিসাবে হওয়ার পরে উপর দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন ডান অপশন আছে। সো এই ডানে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু এখন আপনার ফটোটা কমপ্লিট হয়ে গেছে সেট করা। এরপর অ্যাড দেখতে বলা হলে আপনারা অ্যাড দেখবেন, এরপর ক্রস করে দিবেন। দেওয়ার পরে আপনারা এখন লক্ষ্য করলে দেখতে পারবেন আমার ফটোটা কিন্তু ভালোভাবে এখানে সিলেক্ট হয়নি। তো তার জন্য আমি এই যেভাবে নিব, নেওয়ার পরে দুই আঙ্গুল দিয়ে আপনি চেপে ধরে আপনার মন মতো করে এখানে ফটোটা আপনি সিলেক্ট করে দিবেন। ওকে, এরপরে আপনি লক্ষ্য করবেন, দেখতে পারবেন যে এখানে আপনার নাম লিখুন এই অপশন আছে। তো আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের নাম দিয়ে দিবেন। নাম দেওয়ার পরে আপনারা দেখতে পারবেন নিচে আছে ডান অপশন। তো আপনারা ডানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন আপনারা আবারও নিচের দিকে লক্ষ্য করবেন, দেখতে পারবেন এখানে আপনার পদবি অথবা ঠিকানা লিখুন। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের পদবি অথবা ঠিকানা আপনারা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে এখন নিচের দিকে লক্ষ্য করে দেখতে পারবেন ডান অপশন আছে। তো আবারও এই ডানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু এখন আপনার কাজ কমপ্লিট হয়ে গেছে। তো এখন এই ফটোটা আপনারা কিভাবে ডাউনলোড করবেন, আপনার ফোনে সেভ করবেন, তার জন্য উপর দিকে লক্ষ্য করবেন, দেখতে পারবেন এই যে সেভ অপশন আছে। তো আপনারা কি করবেন, এই সেভে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার ফোনে এই ফটোটা সেভ হয়ে যাবে। এইভাবে খুব সহজে ইজিলি যে কোনো পোস্টার আপনি তৈরি করতে পারবেন। তো বন্ধুরা আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। কিপ টেপি না করে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।